গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা আবু কামাল উদ্দিন, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, কেমন আছেন? ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকুন। এই সভ্য দুনিয়াতে যেখানে মানবাধিকার কথা বলা হয়, মানবাধিকার সংস্থা রয়েছে, জাতিসংঘ রয়েছে, এই সভ্য যুগে 1.5 বছর সময়ের মধ্যে ফিলিস্তিনের 1-2 জন প্রায় 50,000 নারী, পুরুষ এবং শিশুদেরকে হত্যা করেছে। এই বর্বরতা এখনো থামেনি। সেইখানে যে গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় রচিত করেছে। আমরা বলতে চাই, ফিলিস্তিনের মুসলমানরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এক উন্নয়ন অংশ। আজকের এই মুসলমানদেরকে রক্ষা করার জন্য আজকে জেগে উঠতে হবে। মুসলমান ভাই বন্ধুগণ, গোটা দুনিয়ার এত মুসলমান থাকার পরেও আমরা আরো বয়সে ঘুমাচ্ছি। ছোট্ট শিশুর সেই ক্রন্দন, সেই কথা কি আমাদের কানে যাচ্ছে না? যে শিশু বলছে, নো ফুড, নো ওয়াটার, নো স্লিপ, নো হোম, নো শেল্টার। তোমরা কোথায়? আমরা একটু পানি পাচ্ছি না, খাবার পাচ্ছি না, ঘুমাতে পাচ্ছি না, আমাদের আশ্রয় দেওয়ার কি কেউ নাই? তারা সে আজমের দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের মেয়ে রাখতে হবে। আমরা তো খালেদ বিন ওয়ালিদের উত্তর সরে, আমরা উত্তর সরে, আমরা তো বদরের উত্তর সরি। আজকে জেগে উঠতে হবে মুসলমানদেরকে। আমাদের শাহাদাত অথবা বিজয়ের মাঝখানে করে ভোট না হয়। আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করছে, যদি প্রয়োজন হয় ফিলিস্তিনের মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য, প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা। 90% বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে দাবি রাখছি, জাতিসংঘ সহ গোটা দুনিয়ার মানুষকে বাংলাদেশের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে শক্ত প্রতিবাদ করে তুলুন। ইসরায়েলের যে অর্থনৈতিক শক্তি, তাদের পণ্য রয়েছে, এই পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। আমরা আরাম করে তাদের পেপসি 7 আপ খাই, আর তারা এইটার অর্থ ব্যবহার করছে আমাদের মা বোনদেরকে, আমাদের ফিলিস্তিনের নারী শিশুদেরকে হত্যা করার জন্য। সবশেষ আমরা বলতে চাই, এই আন্দোলন, এই লড়াই, এই সংগ্রাম আমরা করব ফিলিস্তিনের মুক্তি না হওয়া পর্যন্ত, ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।